ফুটপাত দখলমুক্ত করতে এবার অভিযানে পুলিশ। দেখুন সেই ছবি দেখাচ্ছি আপনাদের। জলপাইগুড়ি শহরের ফুটপাত খালি করতেই এই অভিযান। ফুটপাত দখল হয়ে গেছে আর সেই দখলদারি হটাতেই ফুটপাত খালি করতেই পুলিশ, যেখানে বেআইনি পার্কিং হয়ে রয়েছে মোটর বাইক, সেখানে কাঁটা লাগিয়ে দেওয়া হচ্ছে। শহরের জলপাইগুড়ি শহরের ফুটপাত খালি করতেই এই অভিযান। ডিবিসি রোড, মার্চেন্ট রোড, দিনবাজারের ফুটপাত দখল করে দিনের পর দিন ব্যবসা চলছে। ফুটপাত দখল করায় জলপাইগুড়ি শহরে যানজট তৈরি হচ্ছে এবং সেই সমস্যার মোকাবিলাতেই এবার পথে নেমেছেন পুলিশ কর্মীরা। শান্তনু আমাদের প্রতিনিধি রয়েছেন। শান্তনু, আমরা দেখছি এই ছবিটা, ঠিক কিভাবে চলছে এই কাজ। জলপাইগুড়ি শহরের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যানজট সমস্যা। সেই সমাধানের জন্য কিন্তু পুলিশ থেকে বারবার করে বলা হয়েছে যে সকল ফুটপাতগুলো মানুষের চলাচলের জন্য ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছিল সেগুলোকে ছেড়ে যাতে ব্যবসায়ীরা ব্যবসা করেন, তাদের দোকানের সামনে যাতে কোনোভাবে ফুটপাত দখল করে ব্যবসা না করা হয়। কিন্তু বারবার দেখা গেছে পুলিশ প্রশাসন থেকে সতর্ক করা হলেও কিন্তু ব্যবসায়ীরা কোনোভাবে কর্ণপাত করেনি। এর আগে পুজোর আগে আমরা দেখেছিলাম পুলিশ থেকে মাইকিং করা হয়েছে, বেশ কিছু দোকানপাট সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরে পরিস্থিতি আবার দেখেছে। তার ফলে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটছে জলপাইগুড়ি শহরে। এবং অস্থায়ী দোকান সরিয়ে দেওয়া হচ্ছে, সেই ব্যবসায়ীরা কি বলছে? বিকল্প ব্যবস্থা দেওয়া হচ্ছে কোথাও? মূলত এই ফুটপাতগুলোর সঙ্গে ব্যবসা করার জন্যই নয়, মূলত মানুষের চলাচলের জন্য। সেই কারণে এর আগে ব্যবসায়ীদেরকে বলা হয়েছে যারা এসে ফুটপাত দখল করে ছোট ছোট ব্যবসা করছেন তাদেরকে অন্যত্র সরে যাওয়ার জন্য বলা হয়েছে। জলপাইগুড়ি শহরে বিকল্প যেরকম জায়গা রয়েছে, পুরসভা এলাকা যেগুলো রয়েছে সেই এলাকাগুলোকে চিহ্নিত করে পুরসভার তরফে বলা হয়েছে সেই সব জায়গায় যাতে তারা ব্যবসা করেন। কিন্তু দেখা যাচ্ছে সেগুলো তারা ব্যবসা করছেন না। মূলত যে ব্যবসার যে কেন্দ্রস্থলগুলো রয়েছে, মার্চেন্ট রোড, দিনবাজার, এই এলাকাগুলোতেই এসে ভিড় বাড়ছে এবং ছোট ছোট দোকান বসিয়ে রাস্তা দখল করে ব্যবসা চলছে। সেই কারণে কিন্তু পুলিশের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল এবং তারপরেও কর্ণপাত না করার জন্যই আজকে সকাল থেকে এই অভিযান এখনো চলছে। ইতিমধ্যে শতাধিক দোকানকে সরিয়ে দেওয়া হয়েছে, সতর্ক করা হয়েছে ব্যবসায়ীদের নতুন করে যাতে তারা আবার ফুটপাত দখল করে ব্যবসা না করেন, অন্যত্র সরে যান। শহরের যে সকল ব্যবসার কেন্দ্রস্থলের বাইরেও যে সকল জায়গাগুলো রয়েছে পুরসভা সেগুলোকে চিহ্নিত করে এর আগেও বলেছে সেখানে ব্যবসা করার কথা, কিন্তু সেখানে কিন্তু ব্যবসায়ীরা যাচ্ছে না। ধন্যবাদ। দখল করে দোকানদারি করা যাবে না, এতে জনসাধারণের অসুবিধা হচ্ছে, রাস্তা শহরের মধ্যে ট্রাফিক জ্যাম হচ্ছে। এইটা স্মুথ চলাচলের জন্য বিশেষ প্রয়োজন, সেজন্য আপনারা ফুটপাতটাকে ক্লিয়ার করুন। আর যে সমস্ত দোকানদার আপনাদের দোকানের মালপত্র ফুটপাতে রেখে বা রাস্তার উপরে রেখে দোকানদারি করছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দোকানদারি করুন, কিন্তু দোকানের মাল দোকানের ভিতরে রেখে দোকানদারি করুন। ফুটপাত দখল মুক্ত রাখতে এখন থেকে এই অভিযান নিয়মিত চলবে বলে জানিয়েছেন ডিএসপি ট্রাফিক। দিনবাজারে দোকানগুলো যাতে বাইরে চলে এসছে সেইগুলোকে যাতে ভেতরে ঢুকে যায়, এইটাই দেখা এখনো চলছে। আমরা আমাদের অভিযান দিনবাজারে সচেতনতা বাড়াতে হবে মানুষকে, যাতে রাস্তাটা হাঁটা চলার জন্য, রাস্তাটা ব্যবসা করার জন্য নয়। এখানে এটা বুঝতে হবে সবাইকে, এটা পুলিশের অবশ্যই কাজ, রাস্তাটাকে যাতে দখলমুক্ত করা যায় এবং যাতে লোকে হাঁটতে পারে, ঠিকভাবে বাজার করতে পারে।